ফ্যাসিস্টকে তখনই আমরা হুঁশিয়ার করেছিলাম, দেশটা তোমার বাপের না, কি করছো ছলা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। কষ্টগুনা কীভাবে করেছি, এক কাপড় পরে কতদিন থেকেছি, কোথায় ঘুমিয়েছি, কোথায় কী খেয়েছি। পাউরুটি সকালবেলা উঠে দেখি গন্ধ হয়ে গেছে, ওই পাউরুটি আবার চা দিয়ে খেয়ে নিয়েছি। সেই শহীদগুলা কাতরায় কাতরায় মারা গেছে, তার রক্তের উপর কিন্তু আমরা এখনও দাঁড়ায় আছি। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আর যারা এখনও আহত হয়ে কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমার কিছুই নাই। আমি এই 12 মাসে কি পেলাম ছোট্ট করে বলে দিই। এই 12 মাসে প্রধান উপদেষ্টার প্রথম কাজ ছিল হচ্ছে উনি শান্তিতে নোবেল পেয়েছেন। 12 মাস আমরা কি শান্তি পেয়েছি, প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, আপনাদের কাছে, টেলিভিশনের কাছেও প্রশ্ন, সবার কাছেই প্রশ্ন, উনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছিলেন, কিন্তু উনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারছেন কি না, এই প্রশ্ন আমার বাংলা ভিশনের কাছে থাকলো এবং বাংলা ভিশনের দর্শকের কাছে থাকলো। উদযাপন হচ্ছে, যারা আহত তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। যারা নিহত হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে যে আপনারা 36 পালন করছেন, এই পালনের তাদের কাছে খোঁজ খবরগুলো নিয়ে দেখেন যে এই পালনটা কি আসলে পালন হচ্ছে না কি হচ্ছে। আমরা কিন্তু দেশে শান্তি চাই, এই দেশটা সবার। আমি বারবার করেই বলেছি, দেশটা কারো বাপের না। অতএব আমাদেরকে সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। এই কাজের একসাথে কাজ করা ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ নাই, কারণ দোসররা এখনও আশেপাশে আছে। আমাদের দোসরগুলো এখনও আশেপাশে আছে বিধায় কিন্তু এই যে উদযাপন চলছে, এখানেও কিন্তু দোসর ঘুরছে। একটা বিষয় একটু জানতে চাই, আপনার যে গানটা দিয়ে হচ্ছে ব্যাপকভাবে প্রতিবাদ হয়েছে আন্দোলনের সময়, সেই গানের সাথে বেশ কিছু ছবি ফুটেজ যুক্ত হয়ে আন্দোলনে আলাদা একটা মাত্রা যোগ করেছে যে দেশটা কারো বাপের না। আমি একটু গানটা নিয়ে একটু জানতে চাই। এই গানটা তো আমাদের 2022 সালের করা ছিল। আমরা আগে বলেছিলাম যে ফ্যাসিস্টকে বলেছিলাম, কারণ উনি কথায় কথায় বলতো দেশটা ওর বাপের। ফ্যাসিস্টকে তখনই আমরা হুঁশিয়ার করেছিলাম, দেশটা তোমার বাপের না, কি করছো ছলা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আমরা কিন্তু 2022-এর ডিসেম্বরে এই গানটা ওপেনিং করি এবং রেকর্ড করে পরে মৌসুমীর কাছ থেকে ছাড়ি হচ্ছে 2023-এ এসে আমরা এটা নিয়ে গোটা বাংলাদেশ কাজ করি তারুণ্য সমাবেশে। যখন গানটা করলেন, গানটা যখন মুক্তি পাওয়ার পরে তো নানা ধরনের চাপ আপনাদের উপরে এসেছে, আপনাদের তো নিশ্চয়ই পালিয়ে থাকতে হয়েছে। অনেক পালানোর গল্পগুনা বলতে গেলে একদিন বাংলা ভিশনে এসে আমাকে বসে থেকে বলতে হবে কষ্টগুনা কীভাবে করেছি, এক কাপড় পরে কতদিন থেকেছি, কোথায় ঘুমিয়েছি, কোথায় কী খেয়েছি। পাউরুটি সকালবেলা উঠে দেখি গন্ধ হয়ে গেছে, ওই পাউরুটি আবার চা দিয়ে খেয়ে নিয়েছি। বহুত ঘটনা আছে যেগুলো বললে, যেহেতু এখন উৎসব চলছে আমার এগুলো না বলতে ইচ্ছা করছে না। আমি চাচ্ছি না যে ওগুলোকে নিয়ে আসি। আমি এখন চাচ্ছি যে যারা আহত আছে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, তাদের পাশে দাঁড়াতে যাচ্ছি এবং শহীদ পরিবারদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই ধরনের নাক্কারজনক ঘটনা যাতে, এরকম ফ্যাসিস্টের যাতে আর পৃথিবীতে কোনো সময়ের জন্য কোনো দেশেই জন্মগ্রহণ না করে। শেখ হাসিনাকে নিয়ে কি বলার আছে আপনার? আমি তো বলে দিলাম ওটা ফ্যাসিস্ট। ও কী করবেন, ও একজন কোনো মহিলাই ছিল না, ওটার নাম কি আমি কি বলবো। আমি আমার দর্শকদেরকে কিছু বলতে চাই, ওই তো ফ্যাসিস্ট, ও একটা খুনি, ও একটা দার্জাল, ও একটা কলঙ্কিনী, দেশের জন্য কলঙ্ক। কোনো পৃথিবীতে কোনো দেশ ওকে ঠাঁই দিবে না, একমাত্র পাশে যে দাদারা ছাড়া কেউ কোথাও ঠাঁই দিবে না। কারণ উনি যে খুনি, উনি শিশুদের রক্ত খেয়েছে। কি মারাত্মক বিষয় না, ওই হেলিকপ্টার থেকে শিশুদেরকে মারছে। কি এটা কোনো ঘটনা, নদীতে লাশ ভেসে উঠছে। আমাদের বেগম জিয়াকে নিয়ে কত বাজে বাজে উক্তি করছে, কত গালিগালাজ করছে তারেক রহমানকে নিয়ে। শহীদ প্রেসিডেন্ট যে নাম মুছে দিতে চেয়েছে, যে স্বাধীনতার ঘোষকের নাম মুছে দিতে চেয়েছে, আমরা এরকম তো চাইনি, কারো কাছে এইসব চাইনি। কিন্তু এই খুনি মহিলা, এই খুনি হাসিনাকে নিয়ে আমার কথা বলতেও লজ্জা লাগে। আমার দেশ নিয়ে পরিচয় দেবো কী করে?